প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে একটা নোটিশ রাইটিং লিখতে হয়। খুব সহজে তোমাদেরকে লিখতে হবে, কোন ফরম্যাট মেনটেন করে লিখতে হবে, কিভাবে অতি সহজে লিখতে হবে, একটা পড়ে গেলে কিভাবে তুমি 1000টা নোটিশ লিখতে পারবে, সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার ভালো করে লক্ষ্য করবে প্রত্যেকে। আমাদের যে প্রশ্ন আজকে সেটা হচ্ছে, ইউর স্কুল ইজ অর্গানাইজিং আ ট্রিপ টু সুন্দরবন। ওকে, এবার এখানে একটা তোমাকে বলে দিয়েছে যে ইউ আর দ্য সেক্রেটারি অফ কালচারাল, ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর কালচারাল কমিটি। তোমাকে ইউ আর গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু ইনফর্ম দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য ট্যুর অ্যান্ড রাইট আ নোটিশ। ঠিক আছে, তোমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে তাদের জানানোর জন্য এবং একটা নোটিশ লেখার জন্য, এবং সেই মোতাবেক তোমাকে একটা নোটিশ লিখতে হবে। সেখানে কাউন্টার সাইন থাকতে হবে হেডমাস্টারের, এগুলো তোমার থাকতে হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে যখনই তুমি একটা নোটিশ লিখবে চারপাশে একটা বর্ডার দিয়ে নেবে। প্রথমত চারপাশে তোমার একটা বর্ডার দিয়ে নেবে। ঠিক আছে, আমি ধরে নিলাম এই খাতাটার এই জায়গাটা হচ্ছে আমার একটা বর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা বর্ডার এরিয়া, আমি এর মধ্যে লিখবো। ওকে, তোমরা একটা বর্ডার দিয়ে নিচ্ছ। এই বর্ডার দিয়ে নেওয়ার পরে এখানে তোমরা এক্স ওয়াই জেড বা এবিসি বা MNO কোন স্কুলের নাম মেনশন করবে না। এবিসি লিখবে কি হাই স্কুল বা এবিসি হাই মাদ্রাসা। ওকে ওকে, তারপরে তোমরা এখানে একটা অ্যাড্রেস লিখবে, যে কোনো একটা অ্যাড্রেস ধরো লিখলে, আমি ধরো লিখলাম রামনগর। ঠিক আছে, মুর্শিদাবাদ, আমরা শর্টকাটে লিখলাম MSD। ওকে, এরপরে তুমি কি করবে, এরপরে তুমি এখানে একটা নোটিশ বলে ভাষাতে লিখবে, বড় হাতে দিয়ে এরকম করে বক্স দিয়ে তোমরা একটু ঘিরে দেবে। এখানে নোটিশ নাম্বার বা রেফারেন্স নাম্বার বলে লিখবে। আমরা রেফারেন্স নাম্বার বলে লিখলাম, তোমরা নোটিশ নাম্বার বলে লিখবে বা রেফারেন্স নাম্বার বলে লিখবে। ধরো 02A/001/213 একটা নাম আমি দিলাম। এবং এখানে তুমি যেদিন ডেটটা লিখছো, তুমি ধরো আমি 9 তারিখে লিখছি, আমি 9 তারিখের ডেটটা এখানে দিলাম। তোমরা যে তারিখে লিখছো সে তারিখের ডেট এখানে তোমরা দেবে। তারপর একদম সিম্পল ভাষায় তোমরা লিখবে নোটিশটা কিভাবে। এখান থেকে শুরু করবে যে ইট ইজ hereby notified to all the concern of our school. এরকম করে তুমি লিখতে পারো যে it is hereby notified to all the concern of our school বা all the students of our school that our school is going to organize a trip to সুন্দরবন। এবার তোমাদের জাস্ট কি হবে, এই জায়গাটা চেঞ্জ হবে। তুমি কি করতে চাইছো, এই জায়গাটা চেঞ্জ হবে। ঠিক আছে, কবে তুমি ডেটটা দিয়ে দাও যে অন, বলে দাও না কি আছে, অন মানডে। ঠিক আছে, বলছো যে দা 21st জুলাই। ঠিক আছে, দা 21st জুলাই তুমি বলে দিলে, ডেট টাইম তুমি দিবে। আমি এখানে নর্মাল একটা কোন বার সেটা লিখলাম, তোমার যা ইচ্ছে তুমি সেখানে দেবে। তুমি ডেট হিসাব করে দিতে পারো, নিজে থেকে দিতে পারো, যে কোনো একটা তোমাকে দিতে হবে। তাহলে এই হচ্ছে একটা প্যাটার্ন। তুমি এরকম করে না লিখে দিতে, এটা একটা ছাত্রছাত্রীদের জন্য আনন্দের একটা বিষয়। তুমি লিখতে পারতে যে উই আর প্লেস টু ইনফর্ম ইউ দ্যাট। তুমি কি বলতে পারো যে উই আর প্লেস টু ইনফর্ম ইউ দ্যাট, কি যে আওয়ার স্কুল, একই জিনিস, আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ। এবার বিষয়টা লিখবে যে আ ট্রিপ টু সুন্দরবন অন মানডে দা 21st জুলাই। ওকে, এরপরে তুমি কিসে করে যাবে, ট্রান্সপোর্টেশনটা কেমন হবে তোমাকে সেটা বলতে হবে। যদি তোমার ট্রান্সপোর্টেশন সেটা না হয়, তুমি নর্মাল বলবে। তাহলে তুমি এ লাক্সারি বাস রিজার্ভড ফর দ্য ট্রিপ উইল লিভ, ছাড়বে কখন, আওয়ার স্কুল প্রিমিসেস অ্যাট, কখন ছাড়বে বলো তো। আমি ধরো বললাম 8 AM, সব দিয়ে দিলে। ঠিক আছে, এবার এটা কতদিনের ট্যুর সেটা বলে দাও একটা সেন্টেন্স করে, যে ইট ইজ 2 days ট্রিপ।
এটা দুদিনের একটা ট্রিপ, একটা দুদিনের একটা যাত্রা। তুমি জাস্ট বলে দিলে, তাহলে তুমি কবে ফেরত আসবে সেটা বুঝে যাবে। এবার কি বলবে যে those willing to join the trip, those willing to join the trip are requested to submit, তাদের নাম কি করতে বলা হচ্ছে? সাবমিট করতে বলা হচ্ছে। রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার নেমস to the undersigned, SIGNED, undersigned before, তুমি বলতে পারো যে on or before কি তোমার 21 তারিখ, তুমি ধরো বলছো যে 18th জুলাই, on or before 18th জুলাই, 18 জুলাইয়ের মধ্যে তোমাকে করতে হবে। ঠিক আছে, দেখো consent letters from the guardians must be submitted with, তো তুমি কি বললে? the sum of, তুমি কি বলছো যে 1500 as convenience and other charges, হলো before 20th জুলাই। তুমি কত তারিখের মধ্যে টাকাটা চাইছো সেটা তুমি বলে দিলে, হলো। তো দেখো এই হচ্ছে তোমার মূল অংশ। এখন তুমি অন্য কোনো যদি নোটিশ লিখতে চাও, তোমাকে কি করতে হবে? জাস্ট ভালো করে মনে রাখো যে তুমি ইট ইজ হিয়ার বাই, এইটুকু তোমার প্রত্যেকটা সেন্টেন্সের জন্য লিখতে হচ্ছে। এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, বিষয় লিখতে হবে। আমি বলেছি যে উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট, তারপরও আমি লিখতে পারি এই জায়গাটাতে। কেন? কারণ যদি সেটা কোনো আনন্দের বিষয় হয়, যদি ধরো কোনো একটা অ্যাওয়ারনেস ব্যাপার থাকে, তাহলে তুমি সেখানে লিখে উই অল আর অ্যাওয়ার দ্যাট, এরকম করে তুমি লিখতে পারো। এবার দেখো, এবার হচ্ছে তুমি এখানে আমরা ওই কাজের জন্য এখন যদি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম দিতাম, তাহলে কি হতো? তাহলে কোনো একটা ব্যক্তি এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামে আসতো। আমরা একটা ফরম্যাট দিয়েছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা লিখলে পেয়ে যাবে, বা তোমরা যদি লেখো যে নোটিস রাইটিং ফরম্যাট, ব্র্যাকেটে পাশে তোমরা যদি লেখো সাবলাইম লার্নিং, তোমরা কিন্তু আমাদের ওই ভিডিওটা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা সমস্ত কিছু বুঝে যাবে। তো এরপরে এরকম করে তুমি লিখলে, এবার এখানে যেখানে যেখানে তোমার গার্জেনের লেটার দরকার আছে, সেখানে তুমি গার্জেনের লেটার লিখবে, তাদের নাম লেখার কথা বলবে। ধরো স্কুল অ্যানুয়াল ফাংশন হচ্ছে, সেখানে তোমার বলবে দোজ উইলিং টু এনরোল দেয়ার নেম ইন দ্য এরকম করে তুমি বলবে যে ইন ডিফারেন্ট ইভেন্ট, ঠিক আছে, আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড অন অর বিফোর, তুমি একটা ডেট বলে দেবে। ব্যাস, এরকম করে তোমাকে লিখতে হবে। জাস্ট আমরা একটা তোমাদেরকে লিখে দিলাম, এটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও ছিল, তার জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। এরপরে আমরা তোমাদেরকে আরো ভিডিও দেবো, সেখানে আমরা ডিটেলস আলোচনা করবো। এবার লাস্টে তুমি কি লিখবে? তুমি একটু প্যারাটা চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? প্যারা চেঞ্জ করে লিখতে পারো যে ফর ফার্দার ইনফরমেশন ইউ মে কন্ট্যাক্ট to the for further information you may contact to the undersigned, ঠিক আছে? যে তুমি কি লিখবে? এবার এখানে তুমি লিখবে যে কাউন্টার signed, SIGNED, signed by, ঠিক আছে? তুমি HM লিখছো, মানে হেডমাস্টার আর হেডমিস্ট্রেস ফাঁকা রাখছো। যে এখানে কি তুমি এখানে XYZ লিখেছো, তুমি লিখবে এখানে XYZ স্কুল, মানে হাই স্কুল। তোমার এখানে খাতাতে তোমার একটা কি হবে? সিল হবে। এটা তোমার কিন্তু বর্ডার লাইন, আমি আগেই বলেছিলাম, ঠিক আছে? এবার এস, তারপরে কি এখানে তুমি এস ডি দিয়ে তোমার নিজের নাম লিখবে, নিজের নাম লিখে লিখবে SEC সেক্রেটারি
তারপর কি স্টুডেন্ট, তুমি এখানে বলতে পারো যে স্টুডেন্ট এক্সকারশন ক্লাব, ঠিক আছে, বা তুমি এখানে লিখতে পারো যে কালচারাল ক্লাব। কি হলো, দিয়ে হয়ে গেল। তুমি এখানে আবার XYZ হাই স্কুল বলে তুমি লিখতে পারতে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার একটা নোটিশ, যেটা তোমার সুন্দরবনে ট্রিপ টু সুন্দরবন হোক বা যে কোনো এডুকেশনাল পারপাসে হোক, যে কোনো তোমার এডুকেশনাল ট্যুর বা এই যে এডুকেশনাল এক্সকারশন, কোনো একটা জায়গাতে ট্রিপ, এটা নিয়ে যদি তোমাকে বলে, শুধু তুমি এই জায়গাটা চেঞ্জ করে দেবে, কোথায় ট্যুর বলেছে সেই জায়গাটা লিখবে, লিখে বাকি সব জায়গাটা তুমি একই করবে, ভরাট করবে, জাস্ট যা লেখা আছে তাই লিখে দেবে, শুধু ডেট টাইম গুলো একটু চেঞ্জ করবে। তো এই হচ্ছে তোমাদের নোটিশ, আমি একটা লিখে দিলাম। আমরা তোমাদেরকে বললাম যে আমাদের প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে তোমরা লেখো নোটিশ রাইটিং ফরম্যাট সাবলাইম লার্নিং, তাহলে তোমরা দেখবে তোমরা আমাদের যে মূল ভিডিও এটার উপরে সেটা তোমরা পেয়ে যাবে। সেখানে যাবতীয় তথ্য দেওয়া আছে, কিভাবে একটা একটা নোটিশ লেখা শিখলে তুমি 1000টা নোটিশ লিখতে পারবে, সমস্ত কিছু সেখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। এছাড়াও আরো আমাদের নোটিশ রাইটিং এর ইন্ডিভিজুয়াল টপিকের উপরে ভিডিও আছে, আজকে একটা ভিডিও দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা পেয়ে উপকৃত হবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।